আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজ বার্গানিকতে ওয়েলকাম করছি। আজকে আমি করে দেখাবো আমার ছেলের জন্য হালকা মশলাদার ভুনা খিচুড়ি, যেটা আমি গতকাল করেছিলাম। তো ফার্স্টে আমি সরিষার তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিব এক এক করে। দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ দুটো। এরপর ভালো করে স্টেয়ার করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আবারও স্টেয়ার করছি। যেহেতু হালকা মশলাদার করব, এখানে অতিরিক্ত কোনো ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করব না। তারপরেও কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না। ভাজা হয়ে গেছে, এরপর আমি অল্প একটু ডাল দিয়ে দিচ্ছি, মসুর ডাল। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে একটু হলুদের গুঁড়ো। এরপর ভালো করে আবারও স্টেয়ার করে কষিয়ে নিচ্ছি। অনেকটা কষানো হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের বাটা। আমি আদা বাটাটা এখানে ইউজ করব না, যেহেতু একটু ঝাঁঝালো হয়ে যাবে। তো যেহেতু আমার বাচ্চা ছোটো, আর ওর সাথে খেতে হলে আমাদেরকেও হালকা মশলাদার খাবার খেতে হয়। বাট হ্যাঁ, অকেজনালি তাকে আমি একটু স্পাইসিও দিয়ে থাকি যখন গেস্ট আসে বাসায়। এরপর আমি লবণ দিয়ে দিলাম, আবারও স্টার করে মিশিয়ে নিলাম। এরপর চাল দিয়ে দিচ্ছি 3 কাপ। পরিমাণগুলো আমি এখানে বলিনি, যেহেতু যার যার প্রেফারেন্সের ব্যাপার। তো আপনারা আন্দাজ অনুযায়ী দিবেন সব কিছু। এরপর ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড গরম পানি দিয়ে দিচ্ছে। এরপর স্টেয়ার করে দিলাম। পলক ওঠার পর আমি ঢেকে ভালো করে সেদ্ধ করে নিব। এরপর আঁচ কমিয়ে দিব, ঢেকে দিচ্ছি। এই যে আমার অনেকটা হয়ে গেছে খিচুড়ি। এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটার জন্য খুব একটা সুঘ্রাণ বের হয় খিচুড়ি থেকে। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমার খিচুড়িটা একদম ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি উল্টে দিব ভালো করে। একদম বেশি ঝরঝরা করি না, আমি সবসময় একটু খিচুড়িটা নরম করতে চেষ্টা করি, খেয়ে যাতে অনেক বেশি টেস্ট লাগে। এই তো আমার খিচুড়ি